এই জিনিসটাকে বাদ দিয়ে আমি এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। দেখেন এখানে প্রথম কি করছে, ইমেজ নাম নামে একটা ভ্যারিয়েবল দিছে, মানে যে ইমেজটা আমি আপলোড করতেছি ওই ইমেজটার একটা নতুন কি দিতে হবে, নাম দিতে হবে, ঠিক আছে। তো নামটা আমরা কি করব, ইমেজের যে এক্সটেনশন, মানে আমি যে ইমেজটা দিছি, যে রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্টের মধ্যে কি আছে, আমাদের ইমেজ আসছে না, কি নামে পাঠাইছি আমরা, ইমেজ ফাইল নামে পাঠাইছি, কিন্তু এ কি নামে ধরছে, ইমেজ নামে। তো আমরা ফ্রন্ট এন্ড থেকে ইমেজ ফাইল নেমটাকে আমরা কি করে দিব, ইমেজ নামে সেন্ড করে দিই, নাকি সমস্যা আছে? ইমেজ নামে কি নামে ধরতে চাইছে, এখন ভালো করে বুঝেন, কি নামে ধরছে, ইমেজ নামে ধরে। এক্সটেনশন, এক্সটেনশন মানে কি, আমরা যখন পিএনজি পাঠাই তখন শেষে কি থাকে, ডট পিএনজি, ওই কি কি কাকে ধরছে, এক্সটেনশন কে ধরছে। দেখেন এখানে কাকে ধরছে, এক্সটেনশন মানে একটু কি ধরছে, ডট পিএনজি টাকে ধরছে, ঠিক আছে। এরপরে হচ্ছে রিকোয়েস্ট ডট ইমেজ মুভ, মানে হচ্ছে যে ইমেজটাকে আমি পাঠাইছি, যে ইমেজটাকে, এই যে ইমেজটাকে আমরা পাঠাইছি, এই ইমেজটাকে কি করছে, মুভ করে দিছে কোথায়, রিকোয়েস্ট ডট ইমেজ, মানে রিকোয়েস্টের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজটাকে কি করছে, মুভ করছে, কোথায় মুভ করছে, পাবলিক পাথ। পাবলিক পাথ মানে এখানে আমাদের যে পাবলিক ফোল্ডার আছে কই, যেখানে আমাদের সবকিছু থাকে, কই সেটা, এই যে পাবলিক, এখানে আমাদের কি থাকে, আমরা এইচটিএমএল সিএসএস এখানে অ্যাড করি না, আমাদের ইমেজগুলো কোথায় আসবে, এখানে। ইমেজ এই পাবলিক পাথের মধ্যে কি করবে, ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করবে, বা যদি থাকে সেখানে কি করবে, এই ইমেজ যে সিস্টেমটা আছে এটাকে ওইখানে মুভ করে রাখে দেবে, বুঝতে পারছেন। দেওয়ার পরে কি করছে, আমাদের মডেলটা তৈরি করছে, যে মডেলটা আমরা অলরেডি এখানে করে রাখছি, নাকি আমাদের ডাটা এখন কি হচ্ছে, আমাদের এই যে ইমেজ, যে ইমেজটা দিল, ইউজার যে ইমেজটাকে দিল, ইমেজটাকে মুভ করে আমরা কোথায় রেখে দিলাম, এই পাবলিক ফোল্ডারে। এখন রাখার পরে কি করব, ওই যে পাথ, ইমেজে পাবলিক ফোল্ডারে রাখছি, পাবলিক ফোল্ডারে রাখার পরে যে পাথ হবে, ওই পাথটাকে আমরা কি করে দিব, আমরা স্টোর করে রেখে দিব আমাদের ডাটা বেজে, বুঝতে পারছেন। কারণ ডাটা বেজে আমরা এটা ইমেজের ইটা কি দিছিলাম, এই ইমেজ মডেল, ইমেজ মডেলের ভিতরে আমরা কি দিছিলাম, ইমেজ মডেলের আমরা কি দিছিলাম, এখানে শুধু শুধু ইমেজ মডেলের মধ্যে ইমেজের নাম কি দিছিলাম, ইমেজ দিছিলাম না। ইমেজ সমান সমান আমাদের কি হবে, কি হবে, দেখেন এখানে কি করছে এরা, এরা ইমেজের পাথ কোনটা দিছে, রিকোয়েস্ট ডট নেম, আর ইমেজের পাথ দিছে স্ল্যাশ ইমেজের স্ল্যাশ ইমেজ নেম, বুঝতে পারছেন। তো আমাদের ইমেজ নেম হচ্ছে রিকোয়েস্টেড ডট নেম, আমরা এই যে যে নামটা দিয়ে পাঠাইছে ওই নামটাই রাখবো, আর সাথে কি যোগ করে দিব, স্ল্যাশ যোগ করে দিব। দেখেন এখানে হচ্ছে আমরা এই দুইটাকে কপি করে, এই দুইটাকে পিন করে রাখি। এখন দেখেন আমাদের বিষয়টা, আমরা হচ্ছে আমরা যে ইমেজটা পাইছি, আমাদের যে মডেলের ভিতরে যে ইমেজ আছে এটাকে আমরা কমেন্ট করে রাখলাম, রাখি আমাদের দেখেন আমাদের যে মডেল, আমাদের মডেল কি, ইমেজ মডেল। ইমেজ মডেলের ভিতরে আমাদের কি নামে রাখছি আমরা, ইমেজ নামে, ইমেজ নাকি। এই ইমেজ সমান কি হবে, ইমেজ সমান হবে যে রিকোয়েস্ট ডট ইমেজ, মানে রিকোয়েস্টের মধ্যে যে ইমেজ আসছে, ঠিক আছে, যে ইমেজ আসছে সেই ইমেজের কি হবে, সেই ইমেজ, সেই ইমেজ, যে ইমেজ হবে সেই ইমেজ, এর আগে আমাদের কি যোগ করতে হবে, এই পাথটা যোগ করতে হবে, এই যে পাথটা, বুঝতে পারছেন। মানে পাথ মানে কি, আমরা কোথায় রাখছি, এখানে স্ল্যাশ ইমেজের মধ্যে রাখছি না, তাহলে এই জিনিসটাকে আমাদের আগে কি করতে হবে, যোগ করে দিতে হবে। এই যে ডট কি হবে, এই যে ইমেজের যে পাথটা, ইমেজের যে নেমটা, সাপোজ এখানে আমরা এটা না দিই, বাই ডিফল্ট আমরা একটা নাম দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। সাপোজ এখানে আমরা নাম দিলাম কি, ইমেজের নাম হবে সাগর ইমেজ, ঠিক আছে, সাগর, এতটুকুই হবে ডট পিএনজি। এটাকে আমাদের এখন কি করতে হবে, সেভ, এস এ ভি, সেভ। এটা আমরা কি করে দিলাম, কি করে, কি সেভ করতে হবে আমাদের, ইমেজ মডেলটাকে তো নাকি, at the rate of image model, কি করে দিলাম, ইমেজ মডেলটাকে সেভ করে দিলাম। এখন দেখেন আমাদের কি হয় আসলে, এক্সটেনশন আমাদের কি করছি, ফাইলটাকে কি মুভ করছি, হ্যাঁ উপরে ওই যে মুভ করছি, এই যে মুভ করে রাখছে, আমাদের দেখি এখানে ফাইলে ইমেজটা আসে কিনা, এতটুকু আমরা আগে দেখি, খেয়াল করি, পরেরটা পরে দেখা যাবে। তো দেখেন আমরা এটা সেভ দিলাম, কি করছে এখানে, ঠিক আছে। কি আসছে, এসকিউএলআইটে কি আসছে, কি বলছে, দেখ, ক্যান নট, কলাম নট ফাউন্ড, কলাম নট ফাউন্ড ইমেজ, মানে ইমেজ নামে আমাদের কোনো ফিল্ড কলামে পাই না, ইমেজ আপলোডসে আমাদের কোনো কলাম নামে কোনো ফিল্ড নাই, এটা বলছে।
দেখেন আমরা আসলে যাই দেখি আমাদের ইমেজ নামে আছে নাকি, এখানে সেভ হচ্ছে না। আমাদের এই ইমেজ মডেলের মধ্যে কি ইমেজ নামে কোনো ফিল্ড আছে কিনা ডাটাবেজে যাই দেখতে হবে। আমরা এই মডেলেই যাই দেখি ডাইরেক্টলি ইমেজ আপলোড যে মডেল আছে এখানে না, মাইগ্রেশনস যাই দেখতে হবে। মাইগ্রেশনস করে আমাদের ইমেজ ইউআরএল নামে দিছি, আমরা কি নামে দিছি? ইমেজ ইউআরএল নামে দিছি। কিন্তু আমরা কি সেই নামে এখানে শো করছি? আমরা কি নামে দিছি? কি এখানে কি দিছি? ইমেজ দিছি। আমাদের কথা শুনবে ওই? শোনার টাইম আছে? নাই। এজন্য কি এরর তো দিবেই। ইমেজ আমাদের আবার আপলোড করা আছে, আমরা কি করলাম এই দেখেন ইমেজটা আপলোড হয়তো আশা করি হয়ে গেছে, এখন কোনো এরর দেয় নাই আমাদের। দেখেন এখন আমাদের কোথায় ছিল, পাবলিক ফোল্ডারে। পাবলিক ফোল্ডারের মধ্যে কি নামে ফোল্ডার করবে? ইমেজেস। ইমেজের মধ্যে কি নামে ফোল্ডার শো করবে? ইমেজের নামে। দেখেন যে ইমেজটা দিয়েছে সেই ইমেজটা চলে আসছে। এখন কিন্তু আমাদের ডাটাবেজে কি শো হয়েছে দেখেন, ডাটাবেজে আমাদের কি সেভ হয়েছে। ডাটাবেজে যাই, পিএইচপি মাইঅ্যাডমিন। আমাদের এটা কি ছিল? ফর্ম সাবমিট না? কোথায় ফর্ম? আমাদের কি নামে আসছে এখানে? ইমেজেস স্ল্যাশ সাগর নামে, কিন্তু আমাদের ইমেজের নাম আর এই নাম কি ম্যাচ করছে? না, কারণ আমরা সেভ করছি অন্য নামে, আর আমরা এখানে বাই ডিফল্ট কি নামে পাঠাইছি? সাগর নামে। কিন্তু আমাদের তো এটা আসলেই না। এটা কি আমাদের আসলে ইউআরএল না। তো আমরা আসল ইউআরএলটা পাইতে হলে দেখেন এখানে কি করতে হবে। এখানে হচ্ছে আমাদের ইমেজটা যেখানে মুভ করে রাখছি, এই যে মুভ করলাম না, মুভ করার পরে যে ইউআরএল হলো ওটাকে আমরা আলাদা ইমেজের একটা ইউআরএল করতে পারি। ইমেজ ইমেজ পাথ নামে একটা ভেরিয়েবল দিলাম, যে পাথের মধ্যে কি করলাম এই পুরো জিনিসটাকে রাখে দিলাম। ঠিক আছে, এর ইমেজে যে পাথটা, এই পাথটাকে কি করে দিলাম, এই যে এখানে আমরা এখানে সেভ করে রাখতে পারি। এই যে এখানে আমরা যে ইমেজের যে ইউআরএল দিছি, মানে ইমেজের যে ইউআরএল সেই ইউআরএল সমান কি, যে পাথের মধ্যে তুমি ঢুকাই রাখছো ওই পাথে এই ইউআরএল। ঠিক আছে, মানে এই যে ইমেজটাকে আমরা মুভ করে রাখলাম, মুভ করে রাখলে যে পাথটা হলো সেই পাথটা কার মধ্যে? এটার মধ্যে। এই পাথটা কি করে দিলাম আমি এখানে পাস করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এখন আমরা একটা ইমেজ এখানে আপলোড করি, এখন একটা ইমেজ যদি এখানে সাবমিট করি দেখেন কি হয়। সময় কেন নিচ্ছে? এই যে আসছে ফ্রেডি। হ্যাঁ, সাবমিট হয়ে গেল না? এখন আমরা ডাটাবেজে যাই দেখি আমাদের পাথ কি আসছে। এখন দেখেন আমাদের কি পাথ আসছে, পুরা ইউআরএল আসছে, কিন্তু আমাদের পুরা ইউআরএল তো লাগবে না। এই যে পুরা দেখেন আমাদের সিলাস লারাগুন সিলাস অমুক সিলাস তমুক সব আসছে না? আমাদের কি পুরা জিনিসটা লাগবে? আমাদের লাগবে কোনটুকু? শুধু ইমেজ, এর শেষে ইমেজের নেমটুকু। বুঝতে পারছেন? তো ইমেজের নেমই শুধু নিয়ে কাজ করতে হয় কিভাবে এটা একটু দেখেন। শুধুমাত্র ইমেজের নেম নিতে হয় কিভাবে, কি কোনটা করলে কি হচ্ছে এটা দেখেন। এনারা কি করছে দেখেন, এখানে হচ্ছে ইমেজটাকে কি করছে, মুভ করছে, করার পরে ইমেজটাকে এই যে মুভ করে দিছে, দেওয়ার পরে ইমেজের যে নাম আছে এই নামে মুভ করছে। দেখেন ইমেজের একটা নেম তৈরি করছে এরা, দেখছেন? ইমেজের একটা নেম তৈরি করছে। কিভাবে তৈরি করছে দেখেন, এই জিনিসটা একটু বোঝাই। ইমেজের একটা নেম, এই নেমটা তৈরি করা সাপোজ হচ্ছে দেখেন এখানে কি করছে, ইমেজের নেম সমান সমান কি লিখছে, টাইম। টাইম মানে হচ্ছে এখনকার যে সময়, মানে প্রত্যেকটা ইমেজের নাম কি হবে, ইউনিক। একটা ইমেজের নাম আরেকটা ইমেজের নামের সাথে মিলতে পারবে না। এখন এখানে কি করছে, টাইম লিখছে। টাইম মানে এখন, এখন যে সময়টা, এটা 1 সেকেন্ড আগের সময়ের সাথে মিলবে? মিলবে? তো প্রত্যেক সেকেন্ডে যদি একটা করে ইমেজ দেন তারপরেও এটা কি হবে, ইউনিক হবে। কারণ 2025-24 সাল আর কখনো ফিরে আসবে না। আসবে না, এই কারণে কি করছে, টাইম নিছে, টাইমের সাথে কি করছে, ইমেজের যে এক্সটেনশন দিছে এটা হচ্ছে কি, ইমেজের নাম। ইমেজের, এটাই হচ্ছে ইমেজের নেম হিসেবে সেভ করছে। এবং এই যে ইমেজের যে নেম দিছে এই নেমটাকে এরা কি করছে, ইমেজের পাথ হিসেবে সেভ করে রাখছে। দেখেন এখানে কি করছে,
রিকোয়েস্ট ডট নেম, এখানে হচ্ছে প্রোডাক্টের নেম সমান সমান কি দিছে, ইমেজের নেম আর ইমেজের